জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। চোটের কারণে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন দলের অন্যতম ভরসার ব্যাটার ও উইকেট কিপার লিটন কুমার দাস। তার জায়গায় লাল বলের দলে সুযোগ পেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। লিটন এই টেস্ট মিস করায় তার ভক্তদের আক্ষেপ থাকবে, তবে অঙ্কনের জন্য এই টেস্ট হতে পারে ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ, নিজেকে প্রমাণ করে জাতীয় দলে থিতু হওয়া। বিসিবির মেডিকেল বিভাগের মূল্যায়ন অনুযায়ী বাঁ পায়ের কাফের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি লিটনের। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ মিস করেছেন তিনি। চিকিৎসকরা মনে করেন হাতে থাকা অল্প সময়ে টেস্ট ম্যাচের জন্য পুরোপুরি ফিট হওয়া সম্ভব নয়, তাই শেষ পর্যন্ত তাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে নামতে হবে বাংলাদেশকে। রবিবার জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দলের একটি বহর। নাজমুল শান্তর নেতৃত্বে প্রথম বহরে ছিলেন একঝাঁক ক্রিকেটার। সেই বহরে রয়েছেন সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, এবাদত হোসেন সহ আরও অনেকেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ শেষ, ঢাকায় ফিরে দলের বাকি সদস্যরাও জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দেবেন। এদিকে লিটন বাদ পড়ার পর এই সফরে মাহিদুল ইসলাম অঙ্কনের ওপর সবার আলাদা নজর থাকবে। ২৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছেন, তবে জাতীয় দলে এখনও নিজেকে থিতু করতে পারেননি। জিম্বাবুয়ে সফর হতে পারে অঙ্কনের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। আগামী ২৮ জুন জিম্বাবুয়ের হারারেতে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। এই টেস্টের জন্য বাংলাদেশ দলে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান ও রবিউল হক। টেস্ট শেষে ৩টি করে ওয়ানডে ও টি-20 খেলবে দুই দল। হারারেতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ৬, ৯ ও ১১ জুলাই। ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে বুলাওয়েতে। সেখানে ৩ ম্যাচের টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে ১৫, ১৭ ও ১৯ জুলাই। চোট ও এলপিএলের কারণে এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে মিস করতে পারে বাংলাদেশ দল।